গরমকাল মানেই সেই লেডিস ফিঙ্গার বা ভেন্ডির আর পটলের ছড়াছড়ি। কিন্তু রোজকার এই ভেন্ডিকে যদি একটু অন্যরকম করে তৈরি করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, তখন এই ভেন্ডি বেশ সুস্বাদু হয়ে ওঠে। আজকে একটু অন্যরকম করে তৈরি করব। সত্যি বলছি, খেতে ভীষণ ভালো লেগেছিল, গরম ভাতের সাথে মেখে খেতে ভীষণ ভালো লেগেছিল। তবে আপনি এটা রুটি দিয়েও খেতে পারবেন। এখানে সর্ষের তেলে রান্নাটা কিন্তু করবেন, অবশ্য করেই সর্ষের তেলে করবেন। তো এখানে আমরা 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আর ভেন্ডিটা এটা না তৈরি করা খুব সহজ। যেদিনকে আপনার বেশি রান্না করতে ইচ্ছা করছে না সেদিনকে এটা তৈরি করুন। আমরা 5 ফোড়ন দিয়ে দিলাম। আপনি ঝাল খেলে এর সাথে গোটা কয়েক লঙ্কা দিয়ে দেবেন। এখানে আমি ভেন্ডিগুলোকে এইরকম করে কাট করে নিয়েছি। তো এরকম এর প্রান্তভাগ আর অগ্রভাগ ভালো করে কেটে নিয়েছি। কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, শুকনো ন্যাকড়ায় মুছে নিয়েছি কিচেন টাওয়েল দিয়ে। তারপর এটাকে এরকম করে পরিষ্কার করে কেটে এরকম ভাজতে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন, তাহলে এর থেকে কোনো রকম হরহরের মতন কিছু বেরোবে না। আর এইভাবে আমরা রান্না করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর অবশ্য করেই হলুদও দিয়ে দেব। তো এই রকম নুন হলুদ দিয়ে আবারও আমরা খুব ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নেব। এই ভেন্ডিটার কালারটা দেখবেন একটু চেঞ্জ হতে শুরু করে দেবে। সেই সময় আমরা একটা মশলা বেটে নিয়েছি। একটু চিনিও দিতে ভুলবেন না স্বাদের ব্যালেন্সের জন্য। এইখানে রয়েছে 2 রকম সর্ষে, নারকোল আর লঙ্কা। একটাই লঙ্কা দিয়েছি। এই বাটা মশলাটাও আমি পুরোটা কিন্তু অ্যাড করিনি। এই বাটা মশলাটার মধ্যে কালো সর্ষেটা হাফ চামচ, যে সাদা সর্ষে সেটা কিন্তু 1 চামচ, আর 2 চামচ ডেসিকেটেড কোকোনাট। তাজা নারকোল হলে তো খুবই ভালো হবে। তো এবার এটাকে জল দিয়ে একটুখানি ফুটতে দেব। এই তরকারিটা একটু রসা রসা হবে। ভেন্ডির ঝাল একটু অন্যরকম প্রসেসে। বেশি সর্ষে খেলে আমাদের গরমের দিনে একটু অসুবিধা হতে পারে। তো একটু স্বাদ বদলের জন্য তার জন্য সর্ষের পরিমাণটাকে কমিয়ে দিয়ে আমি নারকোলটা অ্যাড করেছি, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি আরামদায়ক। তবে আপনি নারকোল যদি হাতের কাছে না থাকে, তাহলে যদি হাতের কাছে তিল আছে বা পোস্ত আছে সেটাকেও কিন্তু অ্যাড করতে পারবেন, তাহলে আরেকটু অন্য রকম স্বাদের হবে। তো এই রকমভাবে ভেন্ডির ঝাল আপনি খেতে ভালোবাসেন কিনা, বা ভিডিওটা আপনার ভালো লাগলো কিনা, একটা লাইকের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্য করেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গ্রেভিটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লেগেছিল। যারা সর্ষের ঝাঁঝ খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই এই রান্নাটা একবার এই রকম করে ট্রাই করতে পারেন। সত্যি বলছি, নিরামিষ দিনে একদম জমে যাবে। কোথা দিয়ে আপনার কতগুলো ভাত খাওয়া হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। এটা শুধুমাত্র গরম ভাত না, রুটির সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবার আমরা একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর এই ধনেপাতার সাথে আপনি ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও ছড়াতে পারেন, যদি আপনি একটু ঝাল খেতে পছন্দ করেন। এবার একটা লঙ্কাকে সাজিয়ে দিচ্ছি, যদি যে ঝাল খাবে সে মেখে খাবে। এই জন্য ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধু।